হ্যালো বন্ধুরা, আমি মনীষা। আর সবাইকে নববর্ষের অভিনন্দন জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বা আমার ফ্যামিলি একটা একদম একটু প্রবলেমের মধ্যে চলছে। সবাই যখন নববর্ষের আনন্দে মত্ত, হালখাতার আনন্দে মত্ত, তখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করছি। এখন 11:30 বাজে। তা হসপিটালে পৌঁছতে 12টা বেজে যাবে। আমার ঘর থেকে হসপিটাল প্রায় 7-8 কিলোমিটার দূরে। এই দেখো হসপিটালে চলে এসেছি। এটা বসন্তগুড়িতে ট্রিনিটি হসপিটাল অ্যান্ড হার্ট ফাউন্ডেশন। এখানেই আমার হাজব্যান্ড এখন ভর্তি আছে। তা বুধবার থেকেই ছোটাছুটিটা শুরু হয়েছে। তারপরে বৃহস্পতিবার দিন ভর্তি করা হয়েছে। আর বৃহস্পতিবার দিন একটা পায়ের গোড়ালির খুব বাজেভাবে ফ্র্যাকচার হয়েছে। কথাতেই আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তা বছরের মানে শুরুতে বলবো না, বছরের শেষেই এরকম ঘটনা ঘটেছে। আর শেষ থেকে একদম শুরু হলো। এবার তো মানে বৈশাখ মাস পড়ে গেছে, এই নতুন বছর। মানে জানি না সারাটা বছর কেমন যাবে। ইংলিশ বছরটা যখন শুরু হয়েছে তখনও প্রীতুরকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করেছি। প্রীতু এখন ঠিক আছে। এবার ওর বাবাকে মানে অনেক দিনের এটা ব্যাপার হবে, মানে খুবই বাজেভাবে অ্যাঙ্কেল ফ্র্যাকচার হয়েছে। তা এটা হচ্ছে রিসেপশনটা। আর এখানে দেখো প্রত্যেকটা রিসেপশনে কিন্তু কি সুন্দর টেম্পল থাকে, একটা ছোট্ট করে মন্দির থাকে। তা আমরা এখন ওর রুমে যাচ্ছি। এখানে এসি নন এসি সবই রয়েছে। আমরা নন এসি নিয়েছি কারণ বিল্ডিংগুলো এমনি ঠান্ডা। তো 1 BHK টাইপের রুমগুলো, আর একজন সবসময় থাকতে পারবে সাথে। তো আমার থাকা হয়নি যেহেতু বাড়িতে দুটো ছেলে আছে। আমি রাতের বেলাটা চলে গেছিলাম। আর এখন এসছে ড্রেসিং করতে। আজকে শুক্রবার, বৃহস্পতিবার দিন অপারেশনটা হয়েছে। তা আজকে শুক্রবার, তো সেই জন্য ড্রেসিং করছে সকালবেলা। এটা আবার যাওয়ার আগেও আবার একটা মানে ড্রেসিং করবে। তো ডাক্তার বলছে যে অপারেশনটা খুবই সাবধানে করতে হবে, কারণ কম বয়সী হলে একরকম সেটা তাড়াতাড়ি রিকভারি হয়, যেহেতু বয়স হয়ে গেছে মানে 50-এর ওপর। তো সেই জন্য তার মধ্যে বডি ওয়েটের একটা ব্যাপার আছে। তো সেই জন্য খুব সাবধানে আর কি টেক কেয়ার করতে হবে। আর মানে খুব সাবধানে অপারেশনটা করতে হবে যাতে কোনো প্রবলেম না হয় ফিউচারে। তো এই যে হচ্ছে তোমাদের দাদাভাই, দেখো ওই নীলষষ্ঠীর আগের দিন বাজার করতে বেরিয়েছিল, আর স্কুটিতেই যাচ্ছিলো, পাটা নামিয়েছে। আর পাটা একটা মানে বড় ইটের মধ্যে, এখানে তো ইটগুলো মানে হচ্ছে তোমার সেই সিমেন্টের ইট, সে বড় ইটের মধ্যে দেখতে পাইনি, অন্ধকার ছিল। আর তার মধ্যে দেখতে এই যে অ্যাঙ্কলে লেগেছে। আর তোমাদের আমি দেখাবো যে এক্সরেটা করেছে, এক্সরেটাও দেখাবো। যে তখন তো বুঝতে পারিনি, সেদিন রবিবার ছিল, রবিবার দিন এদিক ওদিক ঘুরেছে টুরেছে, কিন্তু তাতে কী হয়েছে, বডি ওয়েটটাও পড়েছে। পড়াতে কী হয়েছে কি ভয়ঙ্করভাবে যে সেটা হয়েছে মানে ধারণার বাইরে। তো সেই জন্য আজ কালকে মানে আজকে ভিডিওটা এই জন্য করছি যে এটা একটা মেসেজও, যে কারো যদি পায়ে চোট লাগে বা শরীরের কোথাও যদি চোট লাগে, মানে একটু যখন দেখবে ব্যথা হচ্ছে বা দাঁড়াতে পারছি না, সাথে সাথে কিন্তু নিয়ে যেতে হবে। আমরাও যদি সাথে সাথে মানে নিয়ে যেতাম যেন সোমবার বা মঙ্গলবারের মধ্যে, তাহলে কিন্তু এই ভয়ানক অবস্থাটা হতো না। এই জন্য ভিডিওটা করা, কারণ ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। সেই জন্য 2টো স্টেপে অপারেশন করতে হবে, মানে এত ভয়ঙ্করভাবে হয়েছে যে একবারে হবে না। কারণ পাটা যেহেতু ফুলে আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। পাটা মানে যখন হয়েছিল পাটা এমন ফুলেছিল, মানে তখন মানে প্লাস্টার করা যাবে না, প্লাস্টার করলে আরও ক্ষতি হবে। তো সেই জন্য ডাক্তার কি করেছে, এরম ধরনের রড দিয়ে চেপে আর কি করেছে, এটা ছোটোখাটো একটা অপারেশনই, কারণ ব্লাডও আসছিল। এই যে পুরো পায়ের সাথে পুরো এরমভাবে সেট করা, যাদের হয়েছে তারা জানো, হয়তো আমি ফার্স্ট টাইম দেখছি। এই দেখো কীভাবে চারিদিক থেকে এটাকে সেট করেছে, দেখতে পাচ্ছ তো। এতে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। কালকে দুপুর 1টার সময় এটা হয়েছে অপারেশন, মানে অপারেশনটা হয়েছে না, একটাই ঢুকিয়েছে ওটিতে। হ্যাঁ, একটাই ওটিতে ঢুকিয়েছে, মানে সব কিছু করতে করতে যখন বেরিয়েছে 4টে বাজে। তো তারপরে রাতের মধ্যে ডাক্তার বলেছে যে ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে খুব খারাপ অবস্থা ছিল, মানে হাঁটা চলা তো করতেই পারছিল না, মানে কি বলবো। তা ওইকে ওয়াকার দিয়ে গেছে আজকে। এখনও কি বলে ওই ফিজিওথেরাপিস্ট আসবে, এসে দেখাবে, ব্যায়াম দেখাবে। আচ্ছা
তো সেও মানে হাঁটা দেখিয়ে দেবে, কীভাবে হাঁটবে, এক্সারসাইজ দেখাবে, সব দেখিয়ে দিয়ে গেছে। আমি তখন ছিলাম না, বাড়িতে সব কাজকর্ম করে মানে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, কারণ একবারে ওকে আজকে ডিসচার্জ করে দেবে, একবারে নিয়ে যাব। তো সেটাই বলছি যে এটা কিন্তু প্রথম হলো, আর এটা 7 দিন থাকবে। 7 দিন তো, তাই না? 7 থেকে 10 দিন। সোয়েলিং, হ্যাঁ। ব্যথা কমেছে কি? দেখো এখানে এতটা প্রেসার দিয়েছে বুঝতে পারছি না। বাড়িতে মানে এবার উঠে দাঁড়ালে বোঝা যাবে যে কি ব্যাপার। রিসেন্টলি আবার টেপে মারলো তো, কালকে রাত থেকে কিন্তু ডক্টর থেকে মানে যখন থেকে ওই অ্যানাস্থেসিয়া লোকাল অ্যানাস্থেসিয়া চলে গেল, তারপর থেকে কিন্তু রাত্রে কোনো পেন ছিল না। তখন আমাকে বললো যে ইউ ক্যান মুভ লাইক দিস, সো আই ডোন্ট রিয়ালাইজ এনি কাইন্ড অফ পেন। বাট যখন এটাকে আবার মারলো, ফাইনাল ড্রেসিং যখন তখন বুঝতে পারবে, তখন বোঝা যাবে। যেহেতু এটা তোমার শুকোচ্ছে, এর ব্যথাটাও হবে। তো যাই হোক, ডাক্তার বলেছে মানে ঠিকঠাক আছে, কন্ডিশন ঠিক আছে। আর তোমাদের যে এক্সরেটা দেখাচ্ছি, তা আজকে তো ডিসচার্জ করবে বলেছে, 7 দিন পরে আবার আসতে হবে, তখন প্লেট বসাতে হবে। মানে সেই অপারেশনটা মানে একটু মানে টেনশন আছে একটু। 7 দিন পরে আবার 7 দিনই তো বলেছে না, 7 থেকে 10 দিন মানে। আর ডাক্তার হচ্ছে নেক্সট মানডে। আর ডাক্তার বাড়িতেও দেবে, কারণ ডাক্তার আমাদের পাড়াতেই থাকে, পাড়ার গলিতেই থাকে। তাই সেই জন্য মানে চিন্তার কিছু নেই, একদম পাশেই আছে ডাক্তার। তোমাদের আমি এক্সরেটা দেখাচ্ছি যে কি কন্ডিশন। আচ্ছা, কি হয়েছে, যেটা মানে অরিজিনাল যেই আর কি এক্সরেটা, সেটা ডক্টরের কাছে আছে, কিন্তু ওকে একটা এরম মানে ছবি তুলেছিল। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে অ্যাঙ্কেলের যে নিচের দিকে জয়েন্টটা, তার থেকে দেখো এইটাও সরে গেছে, এই দিকেরটাও সরে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো এইটা, আর এটা অন্য পা। আবার হ্যাঁ, এই যে গ্যাপ হয়ে গেছে, আর এই যে এই দিকের যেটা, ওর মধ্যে ক্র্যাকও হয়েছে। কারণ আরও যে এরা এখানে এক্সরে করেছে সেইটার ছবি মানে খুব আর কি প্রমিনেন্ট যেগুলো ডক্টর, সেগুলো ছবি তুলে আমাদের দেখাচ্ছিলো, সেগুলো শেয়ার করতে পারলাম না। এইগুলোতে ক্র্যাকও হয়েছে মানে খুব খারাপভাবে। আর এই অবস্থায় কি হয়েছে, রবিবার থেকে সোম মঙ্গল, তো আমরা ভেবেছি মোচ লেগেছে, ঠিক হয়ে যাবে, গরম জল ঠান্ডা জল দিচ্ছি, মালিশ করছি, এটা ওটা করছি, কিন্তু এই যে এই অবস্থা বুঝতে পারিনি। তারপর বুধবার দিন থেকে মানে হইচই যে এবার মানে ভর্তি করতেই হবে। হ্যাঁ, মালিশটা আমি করেছি সরষের তেল দিয়ে। আমরা তো জানতাম না, সবাই ও বলে যে আমি একটু মালিশ করে দিই, মোচ লেগেছে হয়তো। এইদিকে যে এই অবস্থা, তার মধ্যে আমি ভালো করে মালিশ করেছি, ঠান্ডা জল, গরম জল, স্প্রে দেওয়া, তারপরে কি বলে চুন হলুদ দেওয়া, মানে যা যা সব অ্যাপ্লাই হয়েছে। ঠান্ডা গরম বললাম তো। তারপরে পেইন কিলার খাওয়া, ডাক্তারকে ফোন করে পেইন কিলার নেওয়া, নিজেরা পাকামি করে পেইন কিলার খাওয়া, মানে সব হয়ে গেছে। তারপর যখন কিছুতে কিছু হচ্ছে না, দাঁড়াতেই পারছে না, আমাদেরকে এক পায়ে চোট হলে আরেক পায়ে আমরা দাঁড়াতে পারি, এরকম ল্যাংড়ে ল্যাংড়ে করতে পারি, ও তাও করতে পারছে না, ওই পায়েও জোর পাচ্ছে না। মানে কী অবস্থা। তার মধ্যে যখন ব্লাড টেস্ট করেছে, ভিটামিন ডি কমে গেছে, যেহেতু রাতে কাজ করে দিনে ঘুমায়, বাইরে আর বেরোনোই হয় না, সন্ধ্যার পরেই বেরোয়। ভিটামিন ডি কমে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, বোঝো কী অবস্থা শরীরের, কোনো কেয়ার নেই, কোনো কেয়ার নেই, মানে কি বলবো, মানে অবস্থা খুব খারাপ। যাই হোক, এবার মানে অন্যরকম ব্যবস্থা নিতে হবে। আর এটা আপাতত ঠিক আছে, আজ যেহেতু ছেড়ে দিচ্ছে, কালকে খুব টেনশন ছিল, তা আজকে অনেকটা স্বস্তি। ডাক্তার বলেছে অত চিন্তা না, আবার যেদিন হবে তখন আবার দেখা যাবে। তো মানে চিন্তার সেরকম খুব একটা, কিন্তু চিন্তা তো হয়, অপারেশন বলে কথা, তাও আবার পা মানে হচ্ছে গোড়ালি, যেখানে সারা শরীরের ওয়েটটা গোড়ালিতে পড়ে, সেখানে যদি সামান্যতম একটু গণ্ডগোল হয়ে যায়, তাহলে তো মানে সারা জীবনই পেইন থাকবে না। হাঁটা চলাটা খুবই খারাপ একটা জায়গায় হয়েছে, যে কোনো জয়েন্টেই, কোমরে হোক, হাঁটু হোক, জয়েন্টের কিছু হওয়া মানে ভেঙে চুরে যাওয়া মানে খুব খারাপ। আর একটা বয়সের পরে ভেঙে চুরে যাওয়া, সেটা রিকভারি করা মানে খুব চাপের ব্যাপার। তো সেই জন্যই আর কি সবাইকে বলা যে যদি কোথাও পড়ে যাও, মানে ছোটো হোক বড় হোক, মাঝারি বয়স, যেরকমই বয়স হোক, পড়ে গিয়ে যদি চোট লাগে, সাথে সাথে অর্থোপেডিককে দেখানো, যে অন্তত একটা এক্সরে করিয়ে নিতে হবে। 500 টাকা এক্সরে করতে লাগে, সত্যি কথা। 500 টাকার জন্য আমরা অনেকেই কিপটেন করি, কিছু হবে না, মালিশ করে নিই, কিন্তু 500 টাকা বাঁচাতে গিয়ে না কয়েক লাখ টাকা চলে যাবে। আমাদের যদি ইন্স্যুরেন্স আছে, বা যাদের ইন্স্যুরেন্স আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের অনেক সময় ইন্স্যুরেন্স থাকে না, কর্পোরেট ইন্স্যুরেন্স, যেহেতু এরা আইটিতে কাজ করে, যারা করে আর কি, আর যাদের ইন্স্যুরেন্স নেই যাদের, তারা 500 টাকা বাঁচাতে গিয়েও কিন্তু বিশাল বড় ক্ষতি করে দেয়। সেটাই বলছি,
যে সাথে সাথে কিন্তু যদি কিছু হয়ে যায় সাথে সাথে একটা এক্সরে অর্থোপেডিক দেখে একটা এক্সরে করিয়ে নেওয়া ভালো, নিশ্চিন্ত যে কিছু হয়নি, তারপর একাও। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা নার্স এসে ওদের রাতভর কারখানা মোটামুটি খুব ভালো মনিটরিং করেছে তোমাকে। প্রত্যেকে এসে হাউ আর এনি পেন আর বেশি স্পেশাল কেয়ারটা নেওয়া হচ্ছে কারণ ডাক্তার যে মানে সে তো মানে তার প্রোফাইল সত্যি হাই FRCS, আর সে হচ্ছে আমাদের পাড়াতেই থাকতো আর আমরা জানতামই না, কারণ এরকম ধরনের ঘটনা হয়নি, তার ডাক্তারের খোঁজও হয়নি। তা এবার বলেছে মানে অর্থর যা হবে মানে হাড়ের, আমারও তো কোমর ব্যথাটা এই ডাক্তারকেই দেখাবো, মানে খুব স্যাটিসফাইড আমরা। ডাক্তারের নাম হচ্ছে অভয় কুমার। ডাক্তারের ছবিটা এখনও দেখাতে পারলাম না, উনি ছিল কিন্তু একটু আড়ালে মানে আড়াল পড়ে গেছিলো। তারপরে কে কী ভাববে ওই জন্য আমি যদি পারি লাস্টের দিকে কোনো একটা ছবি তুলে দেওয়ার চেষ্টা করব। তুমি একটু বলো ছবি তুলতে ওনার সাথে। অ্যাকচুয়ালি এটা খুব মানে অফেন্টেড লাগে না, সেই জন্য ছবিটা তুললাম না। না কারো যদি কোনো হয় যোগাযোগ করলে আমরা সে নাম্বার দিয়ে দেবো, যদি ব্যাঙ্গালোরে কখনো এসে যদি কারোর অর্থোপেডিকে কোনো প্রবলেম হয়, এরকম অনেক ডাক্তারই আছে, শুধু আমি বলছি না যে এই ডাক্তার, মানে যার কপাল ভালো সেরকম ভালো ভালো ডাক্তার পেয়ে যাবে। না বলছি যে আমাদের পাড়াতেই ছিল, আমরা জানতাম না, তা পাড়ার প্রতিবেশীদের মাধ্যমেই আর কি জানলাম, তারাও খুব হেল্পফুল, মানে খুব পাশে ছিল। তারপরে অফিসের কলিগ এরা তো রয়েছে, আর আরও চেনা জানা এখানে যারা রয়েছে ব্যাঙ্গালোরে বেঙ্গলিরা তারাও রয়েছে, আর আশেপাশের প্রতিবেশীরা তারাও খোঁজখবর নিচ্ছে, বলছে প্রয়োজন হলে আসবে। তা বিপদের সময় মানে এরকম পাশে থাকাটাই এরকম। দেখুন এটা অনেকের মনে হবে কী এমন হয়েছে, কিন্তু যার হয়, যার বাড়িতে হয় সে বোঝে যে কী হয়েছে, কারণ আমার বাড়িতে আমি ছাড়া এছাড়া তো আর কেউ নেই, আর ছেলেরা তো ছোটোই, তা দুজনের মানে কী বলবো ভরসা। এর হলো আমায় দেখছে, আমি পড়ে গেলে তো দেখার আছে, আনার কারোকে দরকার নেই, কিন্তু যখন কোনো ব্যাটা ছেলে পড়ে যায় ঘরে কেউ নেই, মানে এখানে কোনো আত্মীয় স্বজন কেউ নেই, তখন এই যে মহিলার উপর কী অবস্থাটা হয়। তো যাই হোক অনেকেরই মানে মেন্টাল সাপোর্ট, ফিজিক্যালি সাপোর্ট অনেকেই করেছে এসছে, তো সেইটুকুই যথেষ্ট। তো সেটাই বলছি যে সবাই খুব সাবধানে থাকবে। আর ব্যাঙ্গালোরের ট্রিটমেন্ট নিয়ে কোনো সন্দেহ করো না, কলকাতাতেও ভালো ট্রিটমেন্ট হয়, আমি বলবো না কলকাতাতে খারাপ। বা স্পেশালি যেটা বলবো, আপনার যদি পায়ে লাগে এবং যদি আপনি হাঁটতে না পারেন বা একদিনের মধ্যে হাঁটতে না পারেন, অ্যাটলিস্ট ইউ শুড গো ফর দ্য ট্রিটমেন্ট। সাথে সাথে এক্সরে করিয়ে নেওয়া উচিত। দেখুন আমার কিন্তু সঙ্গে সঙ্গে হয়নি, আমার লেগেছে রোববার, আর আমার কিন্তু ফিলিং হচ্ছে মঙ্গলবার দিন রাত্রি 2:30টার পর থেকে ব্যথা শুরু হয়েছে, মানে সোমবার রাত্রি রাত্রি হাঁটতে পারছে না, তখন আর কি মালুম হয়েছে যে এবার মারাত্মক কিছু হয়েছে। মঙ্গলবার সকাল, এবং মঙ্গলবার দিন থেকে যখন আমি মানে পা ফেলছি ডান পাটা, আর বডি প্রেশার করছি, মনে হচ্ছে আমার পাটাগুলো ভেঙে যাবে। তো এটাই তারপরে বুধবার থেকে ছোটাছুটি শুরু হলো, বুধবারে মানে ধরা পড়লো, তখন আমরা একটা অন্য হসপিটাল গেছিলাম, কিন্তু সে বলেছিল রাতেই মানে অপারেশনটা করতে। তা রাতে অপারেশন করলে কী হতো, এই জিনিসটা হতো না, ডাইরেক্ট প্লেট বসিয়ে দিত, মানে এতটা লেট তো হতো না, কারণ অলরেডি আবার পরের দিন বুধবার দিন সকালে আমরা এখানে এসেছি, তখন অলরেডি 7-8 ঘন্টা হয়ে গেছে, আরও ফুলে গেছে, আরও জিনিসটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এইটা করতে হয়েছে। এবার এটা করে তারপরে মানে কি যত দেরি হবে, চোট লাগলে যত দেরি হবে তত ফ্যাসাদ বেড়ে যাবে, তত খরচা বেড়ে যাবে, তত হাঙ্গামা বেড়ে যাবে। তো চোট লাগলে সাথে সাথেই তোমরা মানে এক্সরে করিয়ে নিও, ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করিয়ে নিও, কোনো পেন কিলার বা এটা ওটা খেতে যেও না, বেকার শরীর নষ্ট করে লাভ নেই, সোজা ডাক্তারের কাছে চলে যাও। তা আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিন থেকে বিকেলের দিকে একটু চা কফি টফি নিয়ে ওদিকে যাচ্ছি। আর তারপরেই আমাদের ছাড়তে মানে ইন্স্যুরেন্সের সমস্ত কিছু কভারেজ পেতে সব কিছু কমপ্লিট হতে মানে সব কিছু কাজ কমপ্লিট করে যখন আমরা বেরোলাম তখন রাত 10:30 বাজে। তাহলে বন্ধুরা সাবধানে থেকো, আর ভগবান ছাড়া কোনো গতি নেই। আর পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।